সেই ছোটোবেলার স্মৃতি মনে করে ভাবলাম কিছু আমের মুখরোচক চাটনি বানানো যাক। তো আজকে সেই দিনটা মনে পড়ে গেল, তাই ভাবলাম সেই ছোটোবেলার স্মৃতি মনে করে, এদিকে আমের সিজনও চলছে, তাই ভাবলাম কিছু মুখরোচক আমের চাটনি বানানো যাক। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমি চলে আসলাম আর একটা মুখরোচক রেসিপি নিয়ে, খাট্টা মিঠা আমের আচার। তা আমি এই আমের আচারটি বানানোর জন্য আমি এখানে 4টি আম নিয়েছি, তোতাপুরি আম। আপনারা যে কোনো আম নিতে পারেন। আমি এখন এই আমগুলোকে কেটে ধুয়ে 3-4 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেছে। আমি আমগুলোকে এই যে এইরকমভাবে পিস করে কেটেছি। এই যে এখন আমি এগুলোকে রোদ্দুরে দেব। আমি এই কুলোটা নিয়েছি, আমি এই কুলোয় করে এখন এগুলোকে রোদ্দুরে দেব। চলুন যাই রোদ্দুরে। দেখুন আমি এই যে এখানে রোদ্দুরে দিয়েছি। আমি এখন 3-4 ঘন্টার জন্য এখানে রোদ্দুর লাগাবো। দেখুন বন্ধুরা, আমি আম রোদে দিয়েছিলাম, আমগুলো এই যে এইভাবে শুকিয়েছে। একদম বেশি শুকায়নি, হালকা শুকিয়েছি। এখন আমি এই আচারের মশলাটাকে তৈরি করে নেব। আমের খাট্টা মিঠা আচার বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি 2 চামচ নিয়েছি মৌরি, 2 চামচ জিরে, 2 চামচ হলুদ সরষে, 1 চামচ মেথি দানা, আর 1 চামচ নিয়েছি আজওয়ান, আর নিয়েছি 5টা-6টা শুকনো লঙ্কা। আমি এখন এই মশলাগুলো একসঙ্গে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই মশলাগুলো এক এক করে ভেজে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলো, তারপর দিয়ে দেব এই মৌরিগুলো, মৌরি, তারপর দেব জিরে, দেব এই আজওয়ানগুলো দিয়ে দেব, আর মেথি দানাগুলো। আমার এটা হালকা একটু ভাজা হয়ে গেছে। আমি এখন এই শস্যগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা ভাজা হয়ে গেছে প্রায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি মশলাটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এটাকে আমি কুটে নেব। তত পর্যন্ত আমি গুড়টাকে চাশনি বানিয়ে নেব। এখন এই গুড়টার চাশনি বানানোর জন্য আমি এই 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই 500 আখের গুড় নিয়েছি। আমি এটাকে এখন ছোট ছোট টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দেব। কেন কি গুড়ের মধ্যে অনেক ময়লা নোংরা থাকে, তো আমি চাশনিটা বানিয়ে এটাকে ছেঁকে নেব। দেখুন গুড়টা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এখন এটা জলের মধ্যে দিয়ে দেব। গুড়টা জাল হতে থাক, তত পর্যন্ত আমি মশলাটাকে কুটে নিচ্ছি। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন গুড়টা আমার জাল শুরু হয়ে গেছে। দেখুন মশলাটা কোটার জন্য আমি একটা খল নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও কুটতে পারেন বা শিলবাটায়ও আপনারা বেটে নিতে পারেন। আমি এখন এই ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি পুরো মিহি করে পিষবো না, দরদরা পিষে নেব।
আমি এখন এইভাবে পুরো মশলাটা পিষে নেব। দেখুন মশলাটা আমার কোটা হয়ে গেছে। এই দেখুন এরকম হয়েছে। এই দরদরা করে আমি পিষে নিয়েছি, একদম মিহি করিনি। আমি এখন মশলাটাকে এই প্লেটে ঢেলে নেব। প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখুন গুড়টা আমার হয়ে গেছে। আমি এখন এটাকে বন্ধ করে গুড়টা আমি ছেঁকে নেব। দেখুন এর মধ্যে কত ময়লা। এই দেখুন, আপনারাও যখন এইভাবে গুড় দিয়ে চাটনি বানাবেন তো গুড়টাকে এইভাবে আগে চাশনি বানিয়ে ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এই মশলার সঙ্গে আমি আর কিছু মশলা আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি লবণ, বিট লবণ, আর এটা নিয়েছি সেন্ধা লবণ, আর নিয়েছি ছোট একটা বাটির 1 বাটি চিনি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব অল্প পরিমাণ 5 ফোড়ন, দেব একটা শুকনো লঙ্কা। এখন আমি এই আমগুলো দিয়ে দেব। সব আমগুলো দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এখন আমটাকে আমি একটু ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। একদম কম গ্যাস করে ঢেকে দেব যাতে আমটা গলে যায়, কারণ গুড় দিলে আমটা গলতে চাইবে না। ওই জন্য আমি আমটাকে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন আমার 5-7 মিনিট হয়ে গেছে। আমটা আমার গলে গেছে। আপনাদের যদি আমটা না গলে তাহলে আপনারা সামান্য একটু জল দিয়ে দিতে পারেন, তাহলে নিচে লেগে যাবে না। আমি এখন যে গুড়ের চাশনিটা বানিয়েছিলাম সেইটা আমি এখন দিয়ে দেব। গ্যাসটা একটু মিডিয়াম করে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই দেবেন। আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চেখে দেখব, যদি টক লাগে তাহলে আর একটু দিয়ে দেব।
মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেবেন যাতে আমটা নিচে লেগে না যায়। দেখুন আমার এটা হয়ে এসেছে প্রায়। একে একে এই মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এই অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ি, কারণ আমি মশলায় শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়ি দেব। এই লবণটা তখন দিয়েছিলাম আমের সঙ্গে, ওই জন্য এখন আর দেব না। দিয়ে দেব বিট লবণ, হাফ চামচ মতো বিট লবণ। আর দেব সেন্দা লবণ, হাফ চামচ মতো সেন্দা লবণ। আপনারা স্বাদ অনুসারে লবণ দেবেন। আমি সেই ভেজে রাখা মশলাটা সেটা এখন আমি এতে দিয়ে দেব। আমি এখন নেড়ে চেড়ে এই পুরা মশলাগুলো মিলিয়ে দেব। আমি 3 চামচ মতো ভাজা মশলা দিলাম, অনেকগুলো হয়েছিল, আমি পুরোটা দিইনি। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার। আপনারাও এইভাবে আমের আচার বানিয়ে খাবেন, একদম মুখরোচক একটি রেসিপি। যখন আপনাদের মুখে কিছু ভালো লাগবে না তখন এই আচারটা মুখে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি একটু চেখে দেখেছিলাম, মিষ্টিটা একটু কম আছে, একটু টক আছে। তা আমি যে চিনিটা বাঁচা ছিল হাফ বাটি চিনি আমি দিয়েছিলাম, আর যে হাফ বাটি চিনি ছিল আমি সেটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন আমার আচারটা হয়ে এসেছে। দেখুন আমগুলো একদম গলে যায়নি, গলে গেছে তার মধ্যে আস্তে আস্তে। এটা খেতে খুবই টেস্টি। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখন এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এই ভিনিগার দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে তারপর সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এতে এই ভিনিগার দিয়ে আমি এখন এতে 1 চামচ, বড় চামচের 1 চামচ ভিনিগার দিয়ে দেব। এই চামচটা নিয়েছি। এই দেখুন একদম ফুল চামচ নিইনি, হাফ চামচের একটু বেশি। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে এই চিনিটা এইভাবে জমাট বাঁধবে না, গুড়টা আর চিনিটা। দেখেন ভিনিগার দেওয়াতে এটা কত সুন্দর ছেড়ে গেছে। আমি এখন এই প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি পুরোটা নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি ভালো লেগেছে আপনাদের। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আম দিয়ে, কুল দিয়ে, তেঁতুল দিয়ে, চালতে দিয়ে। এই একইভাবে একই মশলা পড়ে সব আচারে, খাট্টা মিঠা আচারে। তো এই আচারটি খুবই স্বাদিষ্ট হয়, খুবই মুখরোচক একটি রেসিপি। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকে আর বেশি সময় নেব না, ফের দেখা হবে আর অন্য কোনো রেসিপির সঙ্গে। তো সবাইকে নমস্কার।
ধন্যবাদ সবাইকে।